মাইলস্টোনের মর্মান্তিক দুর্ঘটনায় শিক্ষার্থীদের প্রাণহানি শুধু একটি পরিবারের নয়, পুরো জাতির হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আহত ও নিহতদের সংখ্যা নিয়ে নানান গুজব ছড়িয়ে পড়েছে। এইচএসসি পরীক্ষা নিয়ে নানা ইস্যুতে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। গতকাল সচিবালয়ে হামলা ও আন্দোলনকারীদের ভেতরে প্রবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ। একের পর এক ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে গুজব ও অস্থিরতা। সরকারের অবস্থান নিয়ে সাধারণ মানুষের মধ্যে জেগে উঠেছে নানান প্রশ্ন। এমন সার্বিক প্রেক্ষাপটে মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাজনৈতিক দলগুলোকে নিয়ে এক জরুরি বৈঠকে বসেছে প্রধান উপদেষ্টা। বৈঠকে অংশ নিয়েছে দেশের প্রধান 4টি রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি। বৈঠকে তারা অন্তর্বর্তী সরকারের পাশে থাকার আশ্বাস দেয় এবং ঘোষণা করে যেখানে ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ। তারা আহ্বান জানায় নিহতদের পরিবারকে দ্রুত সহায়তা, আহতদের উন্নত চিকিৎসা ও আইন শৃঙ্খলা রক্ষায় শক্ত অবস্থানের। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। রাজনৈতিক দলগুলোর এই সম্মিলিত অবস্থান সামনে রেখে প্রশ্ন উঠছে, এই ঐক্য কতটা কার্যকর হবে সংকট উত্তরণের পথে, আর কতটা প্রস্তুত দেশ একটি গ্রহণযোগ্য নির্বাচন এবং স্থিতিশীল আগামীর জন্য। বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদের দুটি জিনিসের উপর হাইলাইট করেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে আমরা যেন আরও শক্ত অবস্থান নেই, আমাদের কিছুটা ঘাটতি সম্পর্কে ওনারা বলেছেন। আর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন প্রক্রিয়ার দিকে আমাদের সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত। এ বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, আপনাদের মধ্যে ঐক্য আছে, এটা বাহিরে আরেকটু দৃশ্যমান হলে ভালো হয়। বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর আলোচনা হয়েছে। বিশেষ করে মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় জাতির হৃদয় বিদীর্ণ হয়েছে এবং সেখানে নিহত শিশুদের পরিবারে যথাযথ সহযোগিতা ও ক্ষতিপূরণের দাবি তোলা হয়েছে। আহতদের পূর্ণ চিকিৎসার ব্যবস্থা করার কথাও উল্লেখ করেন তিনি। ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে 4টি দলের নেতারাই সরকারের পাশে থাকার কথা জানিয়েছেন। আগামী নির্বাচনের পরিবেশ তৈরির ক্ষেত্রে সহযোগিতা করবে দলগুলো। তবে বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে কেউ সাংবাদিকদের কিছু জানাননি। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে জানানো হবে এমনটাই বলা হয়। এছাড়াও এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু বলেনি তারা। এদিকে তাহের সাংবাদিকদের আরো বলেন, দেশে পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপচেষ্টা চলছে এবং গোয়েন্দা ও প্রশাসনিক কিছু দুর্বলতা রয়েছে। এসব দুর্বলতা চিহ্নিত করে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার জন্য পর্যাপ্ত পরিবেশ তৈরি করতে হবে বলেও জানান তিনি। তবে বিএনপি ও এনসিপির পক্ষ থেকে বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। রুশা শো, নিউজ ডেস্ক, ইত্তেফাক।